সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেখো আমার একদম বাসার পাশে কত বড় বৃন্দা গাছ, মানে এত বড় বৃন্দা, অনেক সুন্দর হয়ে গেছে একদম। মানে এখন ঠান্ডা যখন সিজন আসছে, অনেক সুন্দরভাবে গাছটা গ্রো হয়ে গেছে। তার সাথে সাথে নীলকণ্ঠ গাছ আমার পুরা বাসাটাকে ঘিরে ফেলছে। নীলকণ্ঠ গাছে জাস্ট অসাধারণ। যখন সকালবেলায় ফুল ফুটে তখন না খুবই সুন্দর লাগে। একটা জিনিস বলি, সেটা হচ্ছে আমরা গাছ থেকে অনেক কিছু শিক্ষা নিতে পারি, ঠিক আছে? যেমন ধরো, এই যে গাছে অনেক পরিমাণে মরিচ, এই যে দেখতে পাচ্ছেন মরিচ আসছে অনেকগুলো। এই যে মরিচের ওজনে সে নিচু হয়ে গেছে গাছটা, তার অর্থাৎ তার ফলন আসছে, সেজন্য সে নিচু হয়ে গেছে। আর আমরা কি করি? আমাদের টাকা পয়সা আসলে আমরা মাথা উঁচু করে দাঁড়াই। তার অর্থাৎ বোঝা যায় গাছ থেকে অনেক কিছু শিক্ষা নেওয়া যায়, কিন্তু ফলন আসলে গাছ নত হয়ে যায়। আর আমাদের একটুখানি টাকা পয়সা ওজন হলেই আমরা মাথা তুলে কথা বলি, কাউকে মুখের দিকে তাকাই কথা বলি না, ঠিক না? যাই হোক, খুব সুন্দর বিকেলের শুভেচ্ছা। এখন আস্তে আস্তে গাছগুলো অনেক সুন্দরভাবে গ্রো হচ্ছে আমার। দেখো, এই যে পাশেরগুলোও অনেক সুন্দরভাবে সবুজ। তবে একটা জিনিস খারাপ লাগতেছে, আমি যদি বাসা ছেড়ে দিই তখন এই গাছের পরিস্থিতি কি হবে, আমি সেটা চিন্তা করতে করতে শেষ। সেদিন বেল গাছের একদম উপরের ঢালটা কেটে ফেলেছি আমি। খুবই কষ্টদায়ক। যদি বাসা চেঞ্জ করি, আমার গাছগুলো নিয়ে যেতে আমার অনেক কষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে সন্ধ্যামালতী গাছ, এখন ফুটবে সন্ধ্যাবেলায়। এই যে এটা হচ্ছে যে আপনার হলুদ গাছ, খুব সুন্দরভাবে উঠছে। শীতের দিনে গাছের গ্রোটা অনেক সুন্দর হয়ে যায়, ভালোই গ্রো হয়। শুভ সন্ধ্যা, আবারও বিকেলের শুভেচ্ছা সবাইকে। বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমিও ভালো আছি। আমার বৃন্দা মাকে দেখো সবাই। বাই বাই।